বিসিবির নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। দুদিনের মধ্যে চূড়ান্ত হবে সব। তবে আপাতত অক্টোবরে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন আইসিসির কর্মকর্তা। এর মাঝেই পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের। বছর পেরোনোর আগেই আস্থা হারালেন ফারুক আহমেদ। একের পর এক বিতর্কে বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানেই ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনায় বিদ্ধ ফারুক আহমেদ। বিপিএল এর রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স, অন্য বোর্ড কর্তাদের সাথে বাজে আচরণ সহ বহু অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল। 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন ফারুক আহমেদ। তার বিকল্পও চূড়ান্ত করে রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশের সাবেক অধিনায়কের। আমাকে বোর্ডের সাথে সম্পৃক্ত হতে বলা হয়েছে, এটুকু বলতে পারবে। তারপরে যখন হব তারপরে আমি অফিসিয়ালি কথা বলতে পারবো। এখন যদি বলি ওটা ধরেন বানানো টানানো কথা হয়ে যাবে শেষে। তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকবেন না আমিনুল ইসলাম। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হবার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চায় আমিনুল ইসলামের সাথে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যাবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। রাতভর আলোচনা, দিনভর নাটক। কুশীলব ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন, কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ। এরপর আইসিসিকে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের। শেষ বিকেলে হলো তাই। ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন 8 জন, যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের। কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা হাতুরু সিংহেকে অপসারণ করেন ফারুক, এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা। পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজশ রয়েছে বলে মনে করেন 8 পরিচালক। শুধু তাই নয়, তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।